ছেলে পেলেদেরকে সবসময় আমার বলার উদ্দেশ্য এটাই যে ভাইয়া তুমি মনে করো কেউ নাই তোমার, কিন্তু তুমি তো আছো। তোমার ভাবনাটুকু ভাবো, আমি আসলে যেভাবে চলতেছি এভাবে চলাটা সুন্দর কিনা, মানুষের সমাজেও পছন্দনীয় কিনা, আল্লাহর কাছেও পছন্দনীয় কিনা, দোনোটাই ভাবে। মনে করেন মদ, জুয়া, নেশা, মেয়েদের পিছনে হাঁটা, উলঙ্গপনা, বেহায়াপনা, এটা যার চরিত্র সে নিজেই ভাবুক যে সমাজ তাকে কি বলে, মানুষ কি বলে। আর মানুষে যেহেতু খারাপ বলবে, আল্লাহ কিভাবে ভালো বলবে? তার তো প্রশ্নই আসে না। এই জন্য তোমার বিবেক তুমি সজাগ করো ভাই। জীবন মানে শুধুই শাহওয়াতের নাম না। আল্লাহ তাআলা একটা অংশ আমাদের জীবনে, আমাদের মনের প্রবৃত্তি, এটা আমাদের জীবনের একটা অংশ। নারীর প্রতি আসক্তি মানে কোন নারীর প্রতি লোভ, আকর্ষণ, মনের আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলা বলেন এটা সহজাত, এটা আমার দেওয়া। কার দেওয়া? যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা। নারীর প্রতি আকর্ষণ আল্লাহ বলেন আমি দিছি। আমি যদি আমি না দিতাম সেটা, তাহলে আদম আর হাওয়া থেকে পৃথিবী এখানে আইতো না। স্বামী স্ত্রীর এই আগ্রহই প্রজন্ম সামনে আগাইছে। আল্লাহ তাআলা বলেন নারীর প্রতি আকর্ষণ সেটা আমি দিছি, সেটা পূরণের জন্য বৈধ হালাল স্ত্রীর ইন্তজাম সেটাও আমি করছি। কথা বলেন না কেন? তাহলে অসুবিধা কি? তুমি কেন হারামের পথে যাচ্ছ? অপেক্ষা করো। আল্লাহ তাআলা বলেন পেটের ক্ষুধা আমি দিছি কিনা? তো সেই ক্ষুধা পূরণের জন্য অজস্র অগণিত খাদ্য ভান্ডার জগতে আমি সাজায় দিছি। আমি না দিলে কোত্থেকে পাইতাম এই ফসল, এই খাদ্য? আল্লাহ বলেন এগুলো আমি উৎপন্ন করি। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফীহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। আল্লাহ বলেন তোমার খাদ্য, তোমার তেল, ফসল, ফল, তরকারি, সবজি সব আমবাতনা আমি আল্লাহ উৎপন্ন করি। কে করে? আল্লাহ। তাইলে যেখানে যেই চাহিদা, আমার মনে যা চায় তা পূরণের হালাল বৈধ পন্থা আল্লাহ তাআলা রাখছেন। তাহলে হারামে যাওয়া কেন? হারামে যাও, একটু সবর করলে কি হয়? সারা পৃথিবীর নর্তকী না দেখে আল্লাহর দেওয়া হালাল টুকুর জন্য সবর করো। সারা পৃথিবীর উলঙ্গপনা না দেখে সবর করো। সারা পৃথিবীর সম্পদ আপনি একা কামাই করে হারাম কি করবেন? অভাব পূরণ হবে না। গোটা পৃথিবী যদি 10-12 কারো হাতে দেওয়া হয়, আল্লাহর কসম তার অভাব পূরণ হবে না। পৃথিবীতে অভাব নাই এ কথা আজ পর্যন্ত কেউ বলে না। বলছে কেউ? তুমি বলবে কেন? আপনি বলবেন কেন? কারুনকে আল্লাহ বলছে আমি যে পরিমাণ সম্পদ দিছি কারুনকে, সেই সম্পদের চাবি বহন করত 70 জন যুবক। তাদের পিঠ লাতানু বিল উসবাতে উলিল কুওয়া, 70টা যুবকের পিঠ চাবির বোঝা বইতে গিয়া বাঁকা হয়ে যায়। সিমেন্টের বস্তা যেরকম পিঠে লইলে পিঠ বাঁকা হয়ে যায় না, এরকম 70টা যুবকের কাঁধে চাবি। চাবি যদি হয় এতগুলো, তো রোম কতগুলা? আর এই রোমে স্বর্ণ রৌপ্য কি পরিমাণ? আল্লাহ বলেন সবগুলো দিছিলাম, দিয়া তারে কইলাম কদ্দুর যাকাত দাও, আল্লাহর রাস্তায় দান করো। হেতে কয় আমি 1 পয়সাও দিতাম। কোরআনের আয়াত, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি,
আমি এগুলো আমার বুদ্ধি খাটাইয়া কামাইছি, আল্লাহ দেয় নাই। আল্লাহ কো আচ্ছা, তো আমি যখন দেই নাই, তুমি যখন কামাই করছো, কাজে তুমি এগুলো সংরক্ষণ করো, আমি কদ্দুর নিচে দিয়ে টান দেই। কথা বোঝেন নাই? চাই যে তোমার তো আর আমি পারতাম না, কাজে আমি কদ্দুর টান দেই, দিছে টান, উনিও নাই, পয়সাও নাই। কারুনও গেছে, কারুনের টাকা পয়সা সব কি মাটির তলে শেষ। ওয়াখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলে, আমি কারুনকে তার ঘর সহ জিন্দা মাটিতে ধসায় দিছি, মাটিতে ডাবায় দিছি। অতএব আপনি গোটা পৃথিবী পাইল, কারুনের যেহেতু চাহিদা পূরণ হয় নাই, আপনি রইব কেমনে? কথা বলেন না, কেমনে সম্ভব? অভাব পূরণ হবে না, চাহিদা পূরণ হবে না। অতএব হালালের উপরে সন্তুষ্ট থাকে, হালালের পথে। আল্লাহ তাআলা এতে বরকত দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন।